তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণার পর শুক্রবার রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা কৃষ্ণ কল্যাণী সাংবাদিকদের মুখোমুখি হলেন। উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হলো। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকা ঘোষণার পর শুক্রবার রায়গঞ্জ তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী সাংবাদিকদের মুখোমুখি হলেন। উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হলো। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণার পর শুক্রবারই রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী সাংবাদিকদের মুখোমুখি হলেন। উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এখানে ভাবেন আমার কর্মসূচি তৈরি করতে আমার বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব, কিন্তু আমার ভাবেন রায়গঞ্জ মিউনিসিপালিটির যিনি বড় অ্যাডমিনিস্ট্রেটর আছেন, আমাদের উত্তর দিনাজপুর জেলার মুখপাত্র সন্দীপ বিশ্বাস মহাশয়, আমাদের জেলার সহসভাপতি অরিন্দম সরকার, প্রিয়তোষ মুখার্জি, এই থেকে নিয়ে সব কোঅর্ডিনেটর আছে আমাদের ভাবেন পূর্ণেন্দু দে মহাশয়, হ্যাঁ, আর যারা বিনোদ চৌধুরী রয়েছেন, যারা শীর্ষ নেতৃত্ব রয়েছেন, তাদের সব মাননীয় মুখ্যমন্ত্রী যেটা পশ্চিমবঙ্গে জুড়ে উন্নয়নের বন্যা বয়ে দিয়েছে, 100টার উপরে সাধারণ মানুষকে প্রকল্প উপহার দিয়েছে, যেটাতে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হচ্ছে। সেই উন্নয়নের বার্তা নিয়ে আমিও আমার বিধানসভার রিপোর্ট কার্ড বানিয়েছি, যে কী করেছি, কোন বুথে কী কী কাজ করেছি। আজকে তেলঘানি বুথ আর পুকুরের বুথে আমি গিয়েছিলাম, ওখানে আমি কতজনকে কী পরিষেবা দিয়েছি সেটার আমি ব্যাখ্যান দিয়েছি, আর ওই বুথে কত টাকা ডেভেলপমেন্ট ওয়ার্ক হয়েছে সেটাও আমি বলেছি। যেমন ভাবেন আজকে তেলঘানি বুথে আমি গিয়েছিলাম, সেই বুথে শুধু 2,65,00,000 টাকার কাজ হয়েছে, তার ব্যাখ্যান কোথায় কোন কোন কাজ হয়েছে সেটা বলেছি। পিরোজপুকুর বুথেও গিয়েছি, সেখানেও কত টাকার কী কী কাজ হয়েছে, সেখানেও প্রায় 3 কোটি টাকার মতো কাজ হয়েছে, সেই কাজগুলো উল্লেখ করেছি। আর কতজনকে কী কী পরিষেবা দিয়েছি সেটাও আমরা বুথ স্তরে আমি জানিয়েছি। তো এই হিসাবেই আমার এখন প্রচার চলবে। আমাদের পশ্চিমবাংলা সরকারের কী কী উন্নয়নমূলক কাজ হয়েছে, কী কী উপলব্ধি রয়েছে সেগুলো তুলে ধরা, আর আমি বিধায়ক হিসাবে কী কী কাজ করেছি সেটা তুলে ধরা। আপনারা যেমন জানেন, আমাদের তৃণমূল কংগ্রেসের যেটা আইডিওলজি আছে, যে আমরা আমাদের কর্মের ব্যাখ্যাটা করি, যে আমরা কি করেছি। আপনারা দেখেছেন বিগত দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার 15টা উজ্জ্বল গৌরব উজ্জ্বল কার্যকাল তিনি একটা উন্নয়নের পাঁচালী দিয়ে সাধারণ জনগণকে বই বানিয়ে সেটা পাঠিয়েছে, আর আমরা সেটা উন্নয়নের পাঁচালীর কর্মসূচি নিয়েছিলাম। তারপর উন্নয়নের সংলাপ আমরা কর্মসূচি নিয়েছি। আপনারা বিগত দিনে দেখেছেন রায়গঞ্জের 27টি ওয়ার্ডে তথা আমার 5টি গ্রাম পঞ্চায়েত আমরা এই উন্নয়নের সংলাপ আর উন্নয়নের কর্মসূচিতে আমরা পার্টিসিপেট করেছিলাম, আর সাধারণ মানুষের কাছে আমাদের কথা রেখেছিলাম। তো যেই হিসাবে সাধারণ মানুষ আজকে পশ্চিমবঙ্গ সরকারের কাজে সন্তুষ্ট, যে হিসাবে সাধারণ মানুষ আজকে 100টার বেশি প্রকল্প পেয়ে যে হিসাবে উৎসাহিত, আর যে হিসাবে তাদের উৎসাহ দেখাচ্ছে, তাতে আপনারা দেখবেন আগামী দিনে তৃণমূল কংগ্রেস আমাদের উত্তর দিনাজপুরে 9টা বিধানসভায় জয়যুক্ত হয়ে 9টা বিধায়ক আমরা আমাদের মানবিক নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা উপহার দিতে চলেছি, আর চতুর্থবারের জন্য মাননীয়াকে আমরা মুখ্যমন্ত্রী হিসাবে আমরা দেখতে পাচ্ছি। রাজ্যে যখন বিজেপির সঙ্গে তৃণমূলের লড়াই হচ্ছে, সেই জায়গায় রায়গঞ্জ বিধানসভায় আপনি বলছেন বামফ্রন্ট আপনার প্রতিদ্বন্দ্বী, এটা না, দেখুন, যেটা টেস্টেড সেটাই আমি কথা বলেছি। আমি বলেছি বিগত দুটো নির্বাচনে আপনারা দেখুন, কংগ্রেস টেস্টেড অ্যান্ড রিজেক্টেড, 63,000-এর বেশি ভোট ব্যবধানে কংগ্রেস হেরেছে। তার মানে কংগ্রেসকে জনগণ অ্যাকসেপ্ট করছে না। আর তারপর গত উপনির্বাচনে আপনারা দেখলেন বিজেপি 50,000-এর বেশি ভোটে বিজেপি হেরেছে। তার মানে টেস্টেড অ্যান্ড রিজেক্টেড, বিজেপিকে অ্যাকসেপ্ট করছে না। আর 25 বছর ধরে বামফ্রন্ট নিজের ক্যান্ডিডেট দেয়নি রায়গঞ্জ বিধানসভায়, এবার 25 বছরের পর ক্যান্ডিডেট দিয়েছে। আপনারা সকলেই জানেন যে বামের ভোটটা রামে গিয়েছিল, আর এবার রামের ভোটটা কেন মানে ধর্মের মেরুকরণে ভোট হবে, সেই সুবাদে
ভাবে নেন আপনার রামের ভোটটা বামে যাবে, আর তাহলে আর 25 বছরে ধরে টেস্টিং হয়নি, সেই জন্য আমি বলতে পারি যে এবার আমার মূল লড়াই এই বামফ্রন্টের সাথেই হতে চলেছে। টেস্টেড অ্যান্ড রিজেক্টেড যদি এই যুক্তিতেই ধরি, তাহলে 2021-এর যে বিধানসভা নির্বাচন হয়েছিল আপনি বিজেপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং জিতেছিলেন। সেখানে দাঁড়িয়ে তো টেস্টেড অ্যান্ড মানে উত্তীর্ণ হয়ে যাওয়া তো বিজেপির ক্ষেত্রে তো একই রকমভাবে যায় যদি লজিক। না, সেখানে জিতেছিল কে? কৃষ্ণপাল নিয়ে জিতেছিল। ফুলটা চেঞ্জ হয়েছে, ব্যক্তি চেঞ্জ হয়। টেস্টেড অ্যান্ড অ্যাকসেপ্টেড, ইয়েস। আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি ঢালা উন্নয়ন নিয়ে দুয়ারে দুয়ারে যাবেন, উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছালাক ছালাক। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীরে এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।